রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ গমন সম্পর্কে কিছু আলোচনা করব আজকে। চলুন শুরু করা যাক। তায়েফ গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন। কিন্তু তিনি সেখানে কোনো সাহায্যকারী পেলেন না এবং তাকে কেউ আশ্রয় দিল না। এমনকি একজন লোকও তার দাওয়াত কবুল করল না। বরং তারা তাকে আরও বেশি কষ্ট দিল। এত কষ্ট তিনি ইতিপূর্বে তার জাতির লোকদের থেকেও ভোগ করেননি। তার সাথে ছিলেন তারই মুক্ত করা কৃতদাস যায়েদ ইবনে হারেসা। রসূল তায়েফে 10 দিন অবস্থান করেন। এ সময়ে তিনি তায়েফের সকল গোত্রীয় সর্দারদের কাছে গমন করেন এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন। কিন্তু সবাই একই কথা বলল যে, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু এ কথা বলেই ক্ষান্ত হয়নি, বরং তারা দুষ্ট বালকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয়। ফেরার পথে তায়েফের মূর্খ ও দুষ্টরা তার পিছে লাগল। তারা আল্লাহর রসূলকে গালি দিচ্ছিল, তার পিছনে হইচই করছিল এবং পাথর নিক্ষেপ করছিল। পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতা দুটি লাল হয়ে গেল। যায়েদ ইবনে হারেছা রাত প্রিয় নাবিকে রক্ষা করছিলেন। একটি পাথর এসে তার মাথায় লেগে গেল। এতে তার মাথা ক্ষতবিক্ষত হয়ে গেল। অল্প সময়ের ব্যবধানে খাদিজা রাত ও আবু তালেবের মৃত্যুর পর মূর্খ কুরাইশরা রসূল এর উপর প্রকাশ্যে নির্যাতন শুরু করল। তাই তিনি এই আশায় তায়েফ গমন করলেন যে তায়েফবাসী হয়তো তাকে আশ্রয় দিবে এবং সাহায্য করবে। তায়েফ গিয়ে তিনি সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর দিকে আহ্বান করলেন। কিন্তু তিনি সেখানে কোনো সাহায্যকারী পেলেন না এবং তাকে কেউ আশ্রয় দিল না। এমনকি একজন লোকও তার দাওয়াত কবুল করল না। বরং তারা তাকে আরও বেশি কষ্ট দিল। এত কষ্ট তিনি ইতিপূর্বে তার জাতির লোকদের থেকেও ভোগ করেননি। তার সাথে ছিলেন তারই মুক্ত করা কৃতদাস যায়েদ ইবনে হারেসা। রসূল তায়েফে 10 দিন অবস্থান করেন। এ সময়ে তিনি তায়েফের সকল গোত্রীয় সর্দারদের কাছে গমন করেন এবং প্রত্যেককে দিনের দাওয়াত দেন। কিন্তু সবাই একই কথা বলল যে, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু এ কথা বলেই ক্ষান্ত হয়নি, বরং তারা দুষ্ট বালকদের তার বিরুদ্ধে লেলিয়ে দেয়। ফেরার পথে তায়েফের মূর্খ ও দুষ্টরা তার পিছে লাগল। তারা আল্লাহর রসূলকে গালি দিচ্ছিল, তার পিছনে হইচই করছিল এবং পাথর নিক্ষেপ করছিল। পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরে পায়ের জুতা দুটি লাল হয়ে গেল। যায়েদ ইবনে হারেছা রাত প্রিয় নাবিকে রক্ষা করছিলেন। একটি পাথর এসে তার মাথায় লেগে গেল। এতে তার মাথা ক্ষতবিক্ষত হয়ে গেল। ফেরার পথে আল্লাহ তাআলা তার কাছে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফিরিস্তা প্রেরণ করলেন। ফিরিস্তা তার কাছে তায়েফবাসীদের উপর মক্কার বড় দুটি পাহাড় নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেওয়ার অনুমতি চাইলেন। উত্তরে নাবী বললেন, বরং আমি চাই আল্লাহ তাদের বংশধর হতে এমন মানুষ সৃষ্টি করবেন যারা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। ওয়াদিয়ে নাখলা নামক জায়গায় এসে কয়েকদিন অতিবাহিত করলেন। তিনি রাত্রে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনদের একটি দল তার নিকট প্রেরণ করেন। তারা নাবী এর কুরআন তিলাওয়াত শুনল। কুরআনের এই আয়াত নাইল হওয়ার পূর্বে তিনি তাদের আগমন সম্পর্কে অবগত হতে পারেননি। আল্লাহ তাআলা বলেন, স্মরণ কর সেই সময়ের কথা যখন আমি তোমার প্রতি প্রেরণ করেছিলাম একদল জিনকে, যারা কুরআন পাঠ শুনছিল। যখন ওরা তার নিকট উপস্থিত হল, ওরা একে অপরকে বলতে লাগল, চুপ করে শ্রবণ কর। যখন কুরআন পাঠ সমাপ্ত হল, ওরা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল, একজন সতর্ককারী রূপে। সূরা আহকাফ 4:6-2-9-3-1 আল্লাহ তাআলা আরও বলেন, বলো, আমার প্রতি এই মর্মে ওহী প্রেরিত হয়েছে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি। নাখলা নামক জায়গায় কয়েকদিন অতিবাহিত করার পর যায়েদ তাকে বললেন, মক্কার কুরাইশরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে। এখন আপনি কিভাবে সেখানে প্রবেশ করবেন? তিনি বললেন, হে যায়েদ, তুমি যেই মুসিবত প্রত্যক্ষ করছ, আল্লাহ তাআলা তা অবশ্যই বিদূরিত করবেন, তিনি তার দিনকে বিজয়ী করবেন এবং তার নাবিকে সাহায্য করবেন। মক্কার নিকটবর্তী হয়ে তিনি খুয়া গোত্রের একজন লোকের মাধ্যমে মুতিম বিন আদির কাছে আশ্রয় চাইলেন। তিনি মুতিমকে বললেন, আমি তোমার আশ্রয়ে মক্কায় প্রবেশ করতে চাই। সে রাজি হল এবং ঘোষণা দিল যে, আমি মুহাম্মদকে আশ্রয় দিচ্ছি। সে তার ছেলেদেরকে ডেকে বলল, তোমরা অস্ত্র হাতে নাও এবং কাবার চারপাশে দাঁড়িয়ে যাও। আমি মুহাম্মদকে আশ্রয় দিচ্ছি। যায়েদকে সাথে নিয়ে তিনি মুতিম বিন আদির আশ্রয়ে কাবায় প্রবেশ করলেন।
মুতিম বিন আদি স্বীয় বাহনের উপর দাঁড়িয়ে ঘোষণা দিল যে, হে কুরাইশ সম্প্রদায়! আমি মুহাম্মাদকে আশ্রয় দিয়েছি। সুতরাং কেউ যেন তার উপর আক্রমণ না করে। অতঃপর নাবী হাজরে আসওয়াদের কাছে গিয়ে তাতে চুম্বন করলেন এবং দুরাকাত সালাত আদায় করলেন। মুতিম বিন আদি এবং তার ছেলেরা অস্ত্রে সজ্জিত হয়ে নাবীকে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিলেন।